माजी संग से वो ऊपर वाला रास्ता जाता है। हाँ अच्छा ठीक। এই নিচ দিয়ে যেটা বয়ে গেছে এটা তিস্তা নদী, আর ওয়েদার ক্লিয়ার থাকলে ঠিক এই জায়গাতে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। কি কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আমার অফবিট কালিম্পং সিরিজের আজ তৃতীয় দিন, আর আজ আমাদের গন্তব্য সাংসে। পাখির চোখে তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ, সাথে কৃত্রিমতা বর্জিত নিরিবিলি পাহাড়ি পরিবেশে একদিন কাটানোর আবেশ। পাশাপাশি সন্ধান দেব একটা ছিমছাম আটপৌড়ে হোমস্টে, যা এই পরিবেশের সাথে একদম মানানসই। দেখাবো এই ছোট্ট পাহাড়ি গ্রামের আখ্যান, আর ভাগ করে নেব তোমাদের সাথে। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওতে দেখানো হোমস্টে কোনো পেইড প্রমোশন নয়, নিতান্তই একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। তাই এবার চলো বেরিয়ে পড়ি কাগে থেকে ঋষভ হয়ে সাংসে। আমার যাযাবরের জার্নিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। কাগে থেকে ঋষভের রাস্তাটা 3-4 কিলোমিটার মতো অফরোডিং আছে, বাকিটা মোটামুটি ভালোই এখনো অব্দি। ঋষভ আর হয়তো এখান থেকে 2 কিলোমিটার মতো। সুতরাং কাগে থেকে ঋষভ আসার কিন্তু এই রাস্তাটা ভালো, আসা যায়। তো আমরা ঋষভ চলে এসেছি। রাস্তা কিন্তু ওই যে বললাম 3-4 কিলোমিটার একটু অফরোডিং, তার বাইরে বাকি কিন্তু সবই মোটামুটি ভালো। সুতরাং কাগে থেকে ঋষভ এই রাস্তাটা গুগল ম্যাপে কিন্তু নেই, সুতরাং আসতে পারো। রাস্তাটা ভালো এবং টাইমটাও কম লাগে, আর পেডং হয়ে অনেকটা ঘুরে যেতে হয়। এখন আমরা ঋষভ পৌঁছে গেছি। ঋষভের ভিউ পয়েন্টের কাছে এসে দাঁড়িয়ে আছি, এক কাপ করে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে দিয়ে সাংসে বেরোবো। জায়গাটা এরকম, টুরিস্টদের ভিড়, আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘার পিকগুলো দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা ঋষভ থেকে বেরিয়ে এসেছি। এবার যাবো সাংসের সামনে। এই যে রাস্তাটা NH 717 তে কানেক্ট করছে। বাঁ দিকে যে রাস্তাটা যাবে এটা চলে যাবে লাভার দিকে। দেখাচ্ছি, এই যে বাঁ দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে লাভার দিকে, আর আমরা যাব ডান দিকে। ডান দিকে হচ্ছে আলগাড়া। এই রাস্তাটা সোজা গেল আলগাড়ার দিকে। এটা NH 717A। আমরা আলগাড়া থেকে তারপর বাঁ দিক নেব। আর এই রাস্তাটা বেশ চওড়া রাস্তা, আমার খুব পছন্দের রাস্তা এটা। আরে বাস, এই বাইকে কি লাগিয়েছে? এই রাস্তাটা বেশ চওড়া। আর বলে রাখি, এই রাস্তাটা NH 717A, এই রাস্তাটা কিন্তু তৈরি করেছে বর্ডার রোড অর্গানাইজেশন। ব্রোর বানানো রাস্তা, খুব সুন্দর রাস্তা। আমরা এখন যাচ্ছি আলগাড়ার দিকে, আর পিছনের দিকে যে রাস্তাটা চলে গেল, মানে এই রাস্তাটায়, সেটা লাভার দিকে। লাভা হয়ে গরুমাথান হয়ে এই রাস্তার নামে। খুব সুন্দর রাস্তা, আমার খুব পছন্দের রাস্তা। আমরা আলগাড়ার দিক থেকে আসছি, সাংসে যাচ্ছি। মানে আলগাড়া, মানে ঋষভ থেকে আলগাড়া হয়ে সাংসে। তো আলগাড়া থেকে কিছুটা এগিয়ে এসে প্রায় 2 কিলোমিটার মতো সামনে একটা টার্নিং পড়বে, একটা সামনে রাইট টার্ন পড়বে। সেই রাইট টার্ন নিয়ে আমাদেরকে উঠতে হবে। माजी संग से वो ऊपर वाला रास्ता जाता है। हाँ अच्छा ठीक। এই যে সাংসে আলগাড়া থেকে এই রাইট টার্নটা নিতে হয়, এই দিকটা যাচ্ছে সাংসে।
এই রাস্তাটা কিন্তু ডেলো রোড। এই রাস্তাটা সোজা ডেলোর দিকে যায়। তো সাংসে আমাদেরকে এই রাস্তায় যেতে হবে, তারপর আরো কিছুটা গিয়ে আবার রাইট টার্ন নিতে হবে। এইটা আমাদের হোমস্টে, সাংসের পাহাড়িয়া হোমস্টে। এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর হোমস্টেটা নামতে হয় কিন্তু পাশের এই সিঁড়িটা দিয়ে, এই যে পাশ দিয়ে এই সিঁড়িটা দিয়ে নামতে হয় নিচে। সিঁড়িগুলো একটু উঁচুই। তারপর এখান থেকে শুরু হচ্ছে রুমের বাইরেটা, এই ভিউ। তো আপাতত আমরা পৌঁছে গেছি সাংসেতে। আমাদের যে হোমস্টেটা বুকিং ছিল ওখানে আমরা পৌঁছে গেছি। হোমস্টেটা বেশ সুন্দর, কিন্তু হোমস্টের বাইরেটা আরো বেশি সুন্দর। আমার ক্যামেরাতে কতটা এটা ধরবে আমি বলতে পারছি না, সম্ভব নয়, তবে ওকে দেখানোর চেষ্টা করছি সামনেটা কিরকম। এই যে এই নিচ দিয়ে যেটা বয়ে গেছে এটা তিস্তা নদী। আর ওয়েদার ক্লিয়ার থাকলে ঠিক এই জায়গাতে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, একদম এই জায়গাতে। একটু ফগি ওয়েদার হয়ে আছে তাই দেখা যাচ্ছে না এখন। তাছাড়া জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আর এই সাংসে হোমস্টের আমি একটা আলাদা ভিডিও করব। এদের হোমস্টের পরিবেশ অসাধারণ, অসাধারণ। আর আমাদের ঘরটা এইটা, এটা আমাদের রুম। অ্যাকচুয়ালি এটা 4 বেডেড, দুটো ডবল বেড রাখা আছে, 4 বেডেড রুম এটা একটা। ঘরটা এরকম। আর এই পর্দাগুলো সরালেই কিন্তু এই বেড থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বাইরে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। একটা চেয়ার দিয়েছে, এখানে একটা টেবিল, আর এখানে আর একটা টেবিল। আর এটা বাথরুম, এই হচ্ছে রুমটা। আর রুমের বাইরের ব্যালকনিটা এরকম। ये रोड जाते जाते वहाँ पर एक टर्निंग है, जो उधर उधर एक टर्निंग है। ऑरेंज गार्डन? वहाँ से, हाँ, वहाँ से सीधा जाना पड़ेगा। बाइक लेके जा सकते हैं ना? हाँ, वो रोड से ही देखेगा बोल रहा है मम्मी। अच्छा, ठीक है, तो फिर भी पूछ लेता हूँ एक बार। चलो। क्या नाम है तुम्हारा? क्या नाम है वंदिका? क्या नाम है? হ্যাঁ, এঙ্কিলা। এগুলো এদের এই গ্রামেই চাষ হয়, কিন্তু ধাপ চাষে এগুলো চাষ হয়। মাঝে ইয়ে क्या है ये वाला? আর সিবি। আর ये वाला कालो सीबी। अच्छा, और ये वाला? ये अच्छा वाला है। इसका कीमत कितना होगा? ये रोपने के लिए मतलब 400 रुपए के जी। 400 रुपए के जी। अच्छा, और ये कीवी? ये भी 400 रुपए। 400 रुपए के जी। अच्छा, ये बड़ा वाला सीवी। सीवी। और वो वाला? वो वाला कम है, 3 3 3.5। हाँ। अच्छा, ये ब्लैक वाला ये पकाता कैसे है? खाता कैसे है? पकाते जैसे मसूर दाल पकाते हैं। मसूर दाल, हाँ हाँ हाँ, ऐसे कुकर में पकाने एक चीज में कुकर में। कुकर में डालना है। আচ্ছা, বাহ, এই জন্য তোকে নিয়ে আসা, সুন্দর করে সার্ভ করে দিবি বাড়ির মতো। ভাত, ডিম, পাঁপড়, আর কি আছে? ডাল, ডাল, আর সাথে পেঁয়াজ লঙ্কা। না 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 না, ওটাতে কি আছে রে? भाजी। ভাজি না, সবজি একটা, ফুলকপি আছে আর স্কোয়াশ আছে, স্কোয়াশ ফুলকপি সবজি। এই হচ্ছে লাঞ্চের মেনু আজকে আমাদের। मसूर दाल।
পেঁয়াজ নিবি? বড় নিবি না ছোট নিবি? যে কোনো এটা ভালো আছে। লঙ্কা নিবি? প্রথম অমলেট, পাঁপড়টা মাঝখানে রাখি। এই ঠান্ডায় গরম গরম ভাত দারুণ লাগছে। খিদেটাও পেয়েছিল সাংঘাতিক। খেলো মুখ চোখ অন্য করছিস কেন? খেয়ে তৃপ্তি পেয়েছিস? খুব সুন্দর, হ্যাঁ, খুব ভালো। পেট ভরেছে তো? হ্যাঁ। বেশ, ওঠে বার। আর কিছু দেবে না? আর কিছু নেই, আর কিছু দেবেও না তোকে। ওঠে বার। দাঁড়া, উঠতে পারছি না, বসে খেয়ে নিচ্ছি। क्या नाम है तुम्हारा? राहुल। राहुल। और वो? रिहान। और वो ऊपर जो घर है वो तुम्हारा घर है? बाप रे, অনেকটা উঁচু। টাটা। এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন। গাছগুলোতে একটাও অরেঞ্জ নেই, কারণ রিসেন্ট কালিম্পং এ অরেঞ্জ ফেস্টিভ্যাল হয়েছিল। তো সেই ফেস্টিভ্যালের জন্য এখান থেকে সব অরেঞ্জ তখন তুলে নিয়ে চলে যাওয়া হয়েছিল। আর অনেক নিচ অব্দি আছে, মানে গাছগুলো ওই একদম জঙ্গলের নিচেও রয়েছে বেশ কিছু গাছ। আর এই সানসেট থেকে প্রথম, মানে অরেঞ্জ ফেস্টিভ্যালে এই সানসেট থেকে কমলালেবু প্রথমবার গেছে এবছরই। অন্য সময় হলে বা একটু আগে আমরা এলে হয়তো এখানে অরেঞ্জ দেখতে পেতাম। আর ওই নিচ দিয়ে তিস্তা বয়ে গেছে। অরেঞ্জ গার্ডেন থেকে ফিরে আসতে মোটামুটি জিভ বেরিয়ে যাওয়ার জোগাড়। আমাদের হোমস্টে যে ছেলেটা পালজার, খুব ভালো ছেলে। পালজার এই হোমস্টেতেও আমাদেরকে খাবার দাবার সার্ভ করে দিয়েছে, আবার একবার সন্ধ্যেবেলায় চাপও করে দিয়ে যাবে। খুব ভালো ছেলে। पलजर का मैं एक बात जिज्ञासा करी, पलजर यहाँ अगर एनजेपी से कोई आना चाहता है तो वो टूरिस्ट कैसे आएगा? हम तो बाइक लेके आए हैं, अगर कोई टूरिस्ट ट्रेन से एनजेपी पे नामता है उसके बाद वो कैसे आएगा? वो लोग को एजेंट जो होता है ना, हाँ, एजेंट वो लोग को गाड़ी पहले से ही वो मिला देता है। अगर एजेंट कोई ना करे तो? एजेंट कोई ना करे तो मतलब हम लोग अपने आप ही गाड़ी मिला के आना कहाँ पड़ता है। कहाँ गाड़ी मिलता है? हाँ, मिल जाएगा वहाँ एनजीपी वगैरह में। और रेट कितना है मालूम है? रेट वहाँ से सिर्फ ड्रॉप, हाँ, सिर्फ ड्रॉप तो वहाँ से तो 3,000 जितना। 3000 जितना हो सकता है। शेयर कैब मिलेगा? जी, शेयर कैब, शेयर गाड़ी शेयर गाड़ी? हाँ। नहीं नहीं नहीं, उधर से नहीं मिलेगा इधर। उधर से नहीं मिलेगा। तो यहाँ से डायरेक्ट कोई सांगसेर नहीं आ पाएगा, नहीं, कालिम्पोंग होके आना पड़ेगा। कालिम्पोंग होके आना पड़ेगा। और अगर आप लोग का अपना गाड़ी है तो नीचे से ऊपर कालिम्पोंग घूमना भी नहीं पड़ता है, इधर नीचे से तारखोला का वो तारखोला के जहाँ है, हाँ हाँ, उधर से ऊपर आने से यहीं पहुंच जाएगा। यहीं पहुंच जाएगा। हाँ, और यहाँ तुम्हारे होम स्टे का कोई गाड़ी वगैरह अरेंज आप कर सकते हो? हाँ, हम लोग कर सकते हैं, पर हमारा नहीं है। हम लोग को बोला अगर इधर ड्रॉप कितना रेट होता है? वो तो ड्राइवर को ही पूछ के वो लोग ही करता है। वो लोग ही करता है। हमारे पास कांटेक्ट है ड्राइवर लोगों का, अच्छा अच्छा, लोगों को पूछ के कितना डिस्टेंस है। हाँ हाँ हाँ। पलजर, डिनर में क्या दोगे? डिनर में आप लोग राइस खाएंगे या रोटी? हाँ, मैं रोटी खाऊंगा। वो ये राइस पूछता खाएंगे? हूँ उसको पूछ लेता हूँ। तो राइस या रोटी खाएंगे जो भी। उसके बाद उसके साथ? और उसके साथ राइस खाएंगे तो दाल भी होगा, हाँ, और चिकन और आलू भाजा। अच्छा, रोटी में सिर्फ चिकन। जी, ঠিক, बहुत बढ़िया। গুড মর্নিং সাংসে থেকে। প্রায় বাসি মুখেই ব্লগিং শুরু করেছি। বাসি মুখে কারণ চোখে মুখে এখনো জল নিইনি। জানলার পর্দা সরিয়ে যে ভিউটা দেখতে পেলাম তারপর থেকে মনে হলো ব্লগিংটাকে করে নিই, একবার তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা, যে কারণে ব্লগিংটা করতে শুরু করা, বাসি মুখেই বলা যায়। দেখো, কাঞ্চনজঙ্ঘার উপরে প্রথম সূর্যটা পড়েছে, একটা লাল আভা তৈরি হয়েছে। জানি না আমার ক্যামেরায় কতটা কি ধরা দেবে, কিন্তু দেখো দেখো ওই দূরে একটা লাল কাঞ্চনজঙ্ঘার উপর আভাটা পড়েছে।
আর ওই নিচ দিয়ে কিন্তু তিস্তা রিভার বেড, আর নিচে কিন্তু একটা মেঘ জমেছে বেশ সুন্দর রকমের। ठीक है प्रंजल, चलते हैं, मिलेंगे। बहुत अच्छा लगा तुम्हारे यहाँ आके, बहुत अच्छा लगा। তো সংসদ থেকে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের বাড়ির উদ্দেশ্যে, শিউরি। শিউরি এখান থেকে প্রায় 510 কিলোমিটার রাস্তা। তো আমরা যাচ্ছি সংসদ থেকে তারখোল হয়ে NH10 ধরবো, মানে সেবক রোড। তারপর সেবক রোড থেকে শিলিগুড়ি হয়ে বাগডোগরা হয়ে একদম ডালখোলা NH27 ধরে ডালখোলা, ডালখোলা থেকে NH12 ধরে রায়গঞ্জ মালদা হয়ে মোরগ্রাম, মোরগ্রাম থেকে আবার আমাদের NH14 ধরে শিউরি। তো আমরা সাংসে থেকে তারখোল হয়ে NH10 ধরবো, তারপর সেবক রোড ধরে বাগডোগরা হয়ে যাব। তো সাংসে থেকে তারখোলের রাস্তা কিন্তু মোটের ওপর ভালোই, বেশ সুন্দর রাস্তা, রাস্তা খারাপ নয়। টার্নিং আছে, অনেকটা ডাউন, অনেক নিচে নামতে হবে, বেশ উতরাই রাস্তাটা, কিন্তু একদম তিস্তা নদীর নিচেই প্রায় নামছে বলা যায়, পাশ দিয়ে তিস্তা বয়ে গেছে। দেখতে পাচ্ছ কিরকম উতরায়। এই দেখো রাস্তাটা এখান থেকে আবার এই দিকে নিচে নেমেছে কিরকম, ওরে বাপরে, বিশাল উতরায়। এক নম্বর গিয়ারে ফাঁসিয়ে রেখে নামতে হচ্ছে টাউনে, ইঞ্জিনের গাঁ করে আওয়াজ হচ্ছে। অনেকটা নিচে নেমে গেছি, তারখোল সাংসে থেকে প্রায় 10 কিলোমিটার মতো। আর রাস্তার সিনিক বিউটি তো অসাধারণ। এই দু একটা জায়গা খারাপও আছে। এক নম্বর গিয়ারে ফেলে গাড়ি আস্তে আস্তে নামাতে হচ্ছে, ইঞ্জিন সাংঘাতিক আওয়াজ হচ্ছে বটে, কিন্তু কিছু করার নেই, ইঞ্জিন ব্রেকিং সিস্টেমটাকে কাজে লাগানো ছাড়া উপায় নেই। আর বেশি ব্রেক করলে ব্রেক প্যাড গরম হয়ে যাচ্ছে, হিট হয়ে গেলে ব্রেক ধরে না, যেটা আমার কালকে হয়েছিল। পাহাড়ে ডাউনে নামার সময় এক বড় সমস্যা হয় কিছু কিছু বাইকের। দেখতেই পাচ্ছ সাংসা থেকে তারখোলার রাস্তা খুব সুন্দর, আর সামনে NH10 আসবে। NH10 ধরে আমরা তারপর শিলিগুড়ি বাগডোগরা হয়ে NH27 ধরে নেব। খুব সুন্দর এই জায়গাটা, বেশ সুন্দর জায়গা, চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝখানে রাস্তা। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু NH10, সোজা চলে যায় রাস্তাটা গ্যাংটকের দিকে, আর এদিকে শিলিগুড়ি, আর এটা তারখোলের মোড়। এখান থেকে এবার আমরা বাঁ দিক নেব। এই যা পেয়ে গেছি সেবক রোড, NH10। এবার এই রাস্তা ধরেই আমরা এগোবো। দেখো এই রাস্তাগুলো ধস নেমেছিল NH10 এ, সেবক রোডে এই ধসগুলো যখন নামে তখন রাস্তা একদম বন্ধ হয়ে যায়। এই দেখো পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দরী তিস্তা। আর ওই পাটটা কিন্তু সিকিম। আর এই যে বাঁ দিকে রাস্তাটা চলে গেল, এই বাঁ দিকের রাস্তাটা কিন্তু চলে গেল কালিম্পং এর দিকে। এই রাস্তা থেকে কালিম্পং এর রাস্তাটা কাটে, অ্যাকচুয়ালি ভাগ হয়। অনেক দিন থেকেই
আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। এই হচ্ছে সেবক রোডের মজা। একদম পাশ দিয়ে গা দিয়ে তিস্তা নদী বয়ে যায়, আর তিস্তা নদীর উপরে এই রাস্তাটা NH10, খুব সুন্দর লাগে। কিন্তু যখন জ্যামটা হয় তখন খুব বিরক্তও লাগে বলে।